বেড়েছে যাত্রীর চাপ, বাড়ছে আয়ও। তবে ৪০ বছর আগের রানওয়ে আর অবকাঠামোর কারণে পিছিয়ে রয়েছে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন গোলাম রাব্বানী, ক্যামেরায় মাহফুজ রুবেল। ৮ বছর বন্ধ থাকার পর ২০১৫ সালে ফের চালু হলে শুরুতে সরকারি প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এবং পরে ইউএস বাংলা ও পরের বছর নভ এয়ার রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা শুরু করে। এরপর থেকেই প্রতি বছরই রাজশাহীতে আকাশপথে বেড়েছে যাত্রী বাড়াই আয়ও বাড়ছে বিমানবন্দরটির। ভিআইপি লাউঞ্জের সক্ষমতা, কাউন্টার সংখ্যা বাড়ানো, বোর্ডিং গেট, নতুন ডিপার্চার ও অ্যারাইভাল লাউঞ্জে লাগেজ বেল্ট তৈরি সহ চলছে বিমানবন্দরের নানা উন্নয়ন কাজ। আমাদের রানওয়ে এখন ১০০ ফিট আছে, কিন্তু দুই দিকে যে এক্সটেনশন আছে ওই এক্সটেনশনটা এমনভাবে ডেভেলপ করা হচ্ছে যাতে এটা রানওয়ের পার্ট হয়ে যায় এবং ওই স্ট্রেংথ ওই পিসিএর নাম্বারে চলে আসে। তাহলে আমরা টোটাল ১৫০ ফিট কিন্তু উইথটা পেয়ে যাব। যারা আমাদের স্টেক হোল্ডার হিসেবে কাজ করেন, এয়ারলাইন্সগুলা, ওরা জায়গা পাবে এবং বেল্ট থাকবে যাত্রীদের ব্যাগেজ কালেকশনের জন্য, এবং যাত্রী সেবার মান বাড়বে। নতুন তৈরি করা হচ্ছে টারমার্ক বা অ্যাপ্রন, যেখানে থাকছে দুটি ট্যাক্সিওয়ে। এতে ৪ থেকে ৬ গুণ বেশি বিমান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। প্রথম হবে আমাদের আপনার লেভেলিং কোর্স দেবো আমরা, প্রথম লেভেলটাকে ঠিক করার জন্য। তারপরে 2টা লেয়ার দেবো আবার বাইন্ডার কোর্স। তারপরে আরেকটা দেবো হচ্ছে সারফেস কোর্স, যেটা স্মুথ হবে, যেটা আমাদের ক্যাব যখন ল্যান্ডিং করবে যাতে চাকায় কোনো কম্প্যাক্ট না হয়। রানওয়ে সম্প্রসারণের কাজ ৩২% শেষ করেছে চীনের ঠিকাদার প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ের 3 মাস আগেই যা শেষ করার আশা করছে সংশ্লিষ্টরা। Project period for this project total is 18 months, and till now we have completed 30% around from the start to the end, and they also have the shoulders, which we will increase shoulders to make the runway more safe, because the shoulder will give the strength. 2025 সালে রাজশাহীর এই বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন নির্মাণের কাজ শুরু হবে। আর এর ফলে রাজশাহীর এই শাহ মখদুম বিমানবন্দর হবে আন্তর্জাতিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি বিমানবন্দর, এমনটাই জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী। গাজীপুরের শ্রীপুরে ইসরাফিল নামের এক রাজমিস্ত্রিকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে। চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে ইসরাফিলকে বেধড়ক মারধর করা হয়। ১৩ দিন হাসপাতালে থাকার পর মারা যান তিনি। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা কামরুল হাসান লিটন সহ 7 জনকে আসামি করে মামলা করেছেন ইসরাফিলের বাবা। এদিকে যশোরের অভয়নগরে বুদ্ধি প্রতিবন্ধী সন্তান হত্যা দায়ে পিতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত ২০ সেপ্টেম্বর অভয়নগর উপজেলার একতারপুরে নির্মাণাধীন ভবনের পাশে বালি চাপা অবস্থায় আব্দুল্লাহ মোল্লা সোহেল নামে এক বুদ্ধি প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়।